হে মাই থ্রি সোলস, কেমন আছো তোমরা সবাই? তো আমি ঘুরছি, খুব ঘুরছি, আর তার সাথে সাথে একটু একটু সময় বের করে তোমাদের জন্য রিডিং করছি। সো চলো আজকে রিডিং শুরু করি। তার আগে বলবো প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, কী করতে হবে? সাবস্ক্রাইব। তো কেন কি আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য, তো এনার্জি কানেক্ট করতে হবে। তো এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো চলো। আর যদি কেউ পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে কী করতে হবে জানো তোমরা? ইনস্টাগ্রাম আইডি রয়েছে ডিসক্রিপশানে, তো ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে একটা আমাকে মেসেজ করবে। ওকে, চলো চলো চলো। ওকে, এটা বেরিয়েছে, আমি এটা নেবো, ঠিক আছে? সো একটা হচ্ছে এখানে, ও মাই গুডনেস, obsessive lover. Okay, um, and second one is child services. Okay, and the bottom of the deck is crying over you. ভিডিওটা না আটকে আটকে যাচ্ছে কেন জানি না। যাই হোক, প্রথম যেটা মেসেজ আমি বলবো এখানে, ভিডিওটা না আটকে আটকে যাচ্ছে, আমার খুব প্রবলেম হচ্ছে। আগে পরে হচ্ছে, মানে আমি কথা বলছি তারপরে সেটা আসছে। আশা করি এবার ঠিক আছে, একটু বেটার। ওকে, তো চলো ফার্স্ট কার্ড নেব এখানে, অবসেসিভ লাভার। যে কার্ডটা আমার চোখে পড়ছে, খুব ভয়ঙ্কর লাগছে দেখতে, বাট কার্ডটা যতটা ভয়ঙ্কর দেখতে লাগছে ততটা ভয়ঙ্কর কিন্তু কার্ডটা নয়। এখানে একটা পজিটিভনেস, একটা অবসেসিভ লাভারের কথা বলা হয়েছে। একটা এমন মানুষ তোমার আশেপাশে আছে যে মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে, এবং মাঝে মাঝে না আমরা যখন কাউকে প্রচণ্ড ভালোবেসে ফেলি, সেই প্রচণ্ড এই শব্দটার পিছনের এই ডেঞ্জার শব্দটা চলে আসে, কারণ সেই জিনিসটা না তখন টক্সিক জিনিসে পরিণত হয়। ধরো পজিটিভনেস কাকে বলে? তোমাকে কারোর সাথে সহ্য করতে না পারা, ঠিক আছে? তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে তার জ্বলা, তার কিন্তু কষ্ট হচ্ছে, সে কিন্তু কষ্টে রয়েছে, কিন্তু সে সেটা বোঝাচ্ছে কী করে? তোমার উপর চেঁচিয়ে, বা তোমার ওপর অনেক, যদি ছেলে হয় সেই ক্ষেত্রে তো অত্যাচার করে ফেলে, মারধর করে ফেলে, ঠিক আছে? এটা দেখা গেছে, এটা ইতিহাস বলছে আমাদের। অ্যান্ড মেয়েরা হলে চেঁচামেচি করে, নিজেকে ক্ষতি করে, বা বেঁধে রাখার চেষ্টা করে মানুষটাকে। বাট এই জিনিসটা বোঝার ব্যাপার আছে যে এই মানুষটার কষ্টটা কিসে হচ্ছে, এই মানুষটা যে এত চেঁচামেচি করছে বা এত এরকম করছে, এর প্রবলেমটা কি? এর প্রবলেম একটাই, সেটা হচ্ছে তোমার প্রতি অগাধ প্রেম। এবং এই অগাধ জিনিসটা কোনোটা ভালো নয়। আমি তোমাদের একটা জিনিসে বলেছিলাম একটা কোনো ভিডিওতে, যে যখন বিশ্বের সংজ্ঞা দিতে গিয়ে যখন চাণক্য বলেন যে যেটা বেশি সেটা বিষ, সেটা অমৃত হলেও সেটা বিষ যদি সেটা বেশি মাত্রায় পড়ে যায়, ঠিক আছে? ওষুধ, একটা ওষুধ আমাদেরকে ভালো করছে, যে কোনো ধরো যে কোনো রোগের যে কোনো একটা ওষুধ তুমি নাম বলো, সেই ওষুধ তো বেশি ডোজে খাও, তুমি মারা যাবে, তখন সেটা বিষ হয়ে গেল। সো কোনো কিছুটা বেশি ভালো নয়। এবং এই ভালোবাসা যে জিনিসটার মতো পবিত্র জিনিস, যে জিনিসটার মতো নির্মল জিনিস আর দুনিয়ায় হয় না, সেই জিনিসটা যখন অতিমাত্রায় হয়ে যাচ্ছে, প্রচণ্ড হয়ে যাচ্ছে, তখন সেটা টক্সিক ইয়া বিষাক্ত রূপ ধারণ করছে। তো এরকম বিষাক্ত একটা প্রেম কিন্তু তোমার আশেপাশে রয়েছে, যে জিনিসটা হয়তো তুমি নিজেও ফিল করো কোনো কোনো সময়, যে তোমার পাশে একটা আনহেলদি, তোমার মনে হয় যে আনহেলদি, ভীষণ টক্সিক এই মানুষটা, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সে টক্সিক নয়। সো অ্যাকচুয়াল তার মোটিভ কিন্তু টক্সিক হওয়া বা তোমাকে অত্যাচার করা নয়, তার মোটিভ হচ্ছে তার ভালোবাসাটা সে কন্ট্রোল করতে পারছে না, তোমাকে অন্য কারোর সাথে সহ্য করা তার পসিবল হচ্ছে না তার দিক থেকে। তো যদি দেখো তোমার দিক থেকে এটা হচ্ছে, জানো এটা ভালোবাসা নয়, অ্যাকচুয়ালি মোহ। যে জায়গা থেকে কিন্তু একটা প্রচণ্ড অ্যাটাচমেন্ট, একটা প্রচণ্ড মোহ থেকে আমরা সেই মানুষটাকে কিন্তু অন্য কারোর সাথে সহ্য করতেই পারি না। সে তার বান্ধবী বা বন্ধুর সাথে কথা বললেও আমাদের
কষ্ট হয় যে, তবে একটা জিনিস তোমাদের বলবো, এখানে ক্রাইম ওভার ইউ কার্ড এসছে, যে জায়গাটা আমাকে বলে দিচ্ছে যে এই মানুষটা কিন্তু কাঁদছে, এই মানুষটা কিন্তু কান্নাকাটি করছে এবং খুব কষ্ট পাচ্ছে, ঠিক আছে? কারণ এর ওই যে বললাম প্রচণ্ড যে জায়গা থেকে এর কষ্টটা, এটা তুমিও হতে পারো, তোমার এনার্জিও এটা হতে পারে যে তোমার সেই মানুষটাকে অন্য কারোর সাথে তুমি সহ্যই করতে পারছো না, তুমি কাঁদছো রীতিমতো, কিন্তু সেই মানুষটা তোমাকে হয়তো বুঝতে পারছে না যে এ কাঁদছে কেন, এ তো আমার উপর এত চেঁচালো, বা এ তো আমাকে এত অত্যাচার করে, বাট এই কাঁদছে কেন? তুমি তাকে বোঝাতে পারবে না যে তোমার প্রবলেমটা অ্যাকচুয়ালি কী, তুমি তাকে কতটা ভালোবাসো। কিন্তু এটা ভালোবাসা দেখো, এই জায়গায় কিন্তু চেক হও, এই জায়গায় কিন্তু এটা 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 থেকে বেরোনো যত তাড়াতাড়ি বেরোবে তত ভালো। এই যে জায়গায় যে মানুষটাকে নিয়ে তোমার এই জিনিসটা ফিল হচ্ছে না যে এই মানুষটা কারোর সাথে কথা বললে আমার কষ্ট হচ্ছে, তার মানে সেই জিনিসটা ক্রিয়েট করাও কিন্তু সেই মানুষটা এমন কিছু করেছে বা এমন তার বিহেভিয়ার, যে কারণে কিন্তু তোমার মনে এটা গেঁথে গেছে, বা তোমার মনে এই জায়গাটা, এই যে খিঁচটা বলবো, এটা রয়ে গেছে। সেটা হতে পারে যে তোমার বা তোমার পার্সনের, তোমার হয়তো তোমার দ্বারা কিছু হয়েছে যে কারণে তার প্রত্যেকটা মোমেন্টে মনে হচ্ছে তুমি কারোর সাথে কথা বললেই তুমি তার থেকে ছুটে যাবে, বা তোমার সেই পার্সনটার কিছুটা মিস্টেক হয়েছে যে কারণে তোমার মনে হচ্ছে যে সে কারোর সাথে কথা বললেই তোমার হাত থেকে ছুটে যাবে, বা তার ছোট ছোট ব্যবহারে তুমি কষ্ট পাচ্ছ, কারণ তোমার মনে হচ্ছে যে তার দিক থেকে কোনো দুর্বলতা থাকছে না। তো এই জিনিসটা কিন্তু বাহ্যিকভাবে দেখতে গেলে বিষাক্ত, বাহ্যিকভাবে দেখতে গেলে টক্সিক, বাহ্যিকভাবে দেখতে গেলে ডেঞ্জারাস, কিন্তু সেই যে ডেঞ্জারটা ক্রিয়েট করছে সেই ডেঞ্জারাস মানুষটার ভেতরটাও কিন্তু প্রচণ্ড ফাটছে, সে কিন্তু কষ্ট পাচ্ছে, সে কিন্তু কাঁদছে। এখানে বলছে স্যাড হার্ট আপসেট, তো এই মানুষটা স্যাড, এই মানুষটা ভীষণভাবে আপসেট হয়ে রয়েছে। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চাইল্ড সার্ভিস। আমার এই কার্ডটা দেখে ভীষণ মনে হচ্ছে যে একটা চাইল্ডহুড থেকে কোনো একটা মানুষ যদি প্রচণ্ড কষ্ট পেয়ে থাকে, একটা মানুষ যদি তার চাইল্ডহুড ট্রমা থাকে, তার ইনার চাইল্ড হিল না থাকে, সে যদি প্রচণ্ড একটা কষ্টের মধ্য থেকে বড় হয়, অনেক কিছু দেখে জীবনে, ধরো আমার বয়স যা, আমার থেকে হাফ বয়সী একটা মানুষ, সে যা এক্সপিরিয়েন্স করে ফেলবে হয়তো আমার জীবনে সেই এক্সপিরিয়েন্স হয়নি, তো সে আমাকে বলতেই পারে, ধরো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, একটা 15 কি 16 বছরের ইয়াং টিনেজার, সে আমাকে ধরো এসে বললো যে দিদি তুমি কি দেখেছো, আমি যা দেখেছো তুমি সেই এক্সপিরিয়েন্স তোমার নেই জীবনে, এসে বলতেই পারে এটা। কেন? কারণ প্রত্যেকের জীবনটা আলাদা, প্রত্যেকের জীবনের এক্সপিরিয়েন্সটা আলাদা, সে যেটা ফিল করবে, সে যেটা দেখবে, সেটা আমি দেখতে পারবো না, বা আমি যেটা ফিল করব, আমি যেটা দেখব, তুমি দেখতে পারবে না। তো এরকম এক একটা মানুষের হয় যে তার জীবনে এমন কিছু ঘটে গেছে না, যে তার চাইল্ডহুডে, তার সমস্ত জীবন জুড়ে এমন কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে যে জায়গাটা ব্যাখ্যা না করা সম্ভব, আর সেই জায়গাটা থেকে বেরোনো না হিলিং ছাড়া পসিবল, ঠিক আছে? সো আমি একটা ভিডিও আনবো, আমার হিরণময়ী শ্রী যে চ্যানেলটা আছে, ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওই চ্যানেলটায় আনবো ইনার চাইল্ড হিল কী করে করা হয়। ধরো আমাদের ছোটোবেলার যে ক্ষত থাকে, অনেকে থাকে যারা সিঙ্গেল চাইল্ড হিসেবে বড় হয়, বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর, বা কেউ একজন মারা গেল, মানে সিঙ্গেল পেরেন্ট যে চাইল্ডরা হয়, তাদের একটা ট্রমা থাকে। এগেন ধরো যাদের ওপর চাইল্ড অ্যাবিউজ হয়েছে, যারা কোনো রকমভাবে বাচ্চাবেলায় কোনো অত্যাচারের শিকার হয়েছে, কিডন্যাপ হয়েছে, যাদের সামনে তার বাবা মার প্রচণ্ড ঝামেলা হয়েছে, বা বাড়িতে খুব অশান্তির পরিবেশ, খুব নোংরা পরিবেশ, হয়তো বাড়িতে ড্রিঙ্কস করা বা এই ধরনের জিনিস যে বাচ্চারা দেখে বড় হয়, তো এই সব কিছু না একটা ট্রমার সৃষ্টি করে। তো এই যে চাইল্ডরা হয় না, এরা এই জিনিসটায় পরিণত হয়, এই রকম টক্সিক জিনিসে পরিণত হয়। তারা নিজেরাও বুঝতে পারে না যে তারা টক্সিক। তুমি হয়তো জানো না তুমি টক্সিক, আমি হয়তো জানি না আমি টক্সিক,
ঠিক আছে? তো এরা সহ্য করতে পারে না, এরা সব কিছুকে টলারেট করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। এদের সব কিছুতে সেই ছোটোবেলার দৃশ্যগুলো মনে পড়ে, এদের সব কিছুতে সেই নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো মনে পড়ে। তো এরা ম্যানেজ করতে পারে না নিজেদের ফিলিংস, প্র্যাকটিক্যালিটি, সব কিছুতে প্লেট পাকিয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি যে জিনিসটা আজকে পেলাম, আজকে রিডিং, এটা তোমার এনার্জি, আমি আবারও বলছি, নয়তো তোমার এনার্জি, নয়তো তুমি যার সাথে ডিল করছো তার এনার্জি হতে পারে। এই জায়গাটা না তাকে হিল করতে হবে বা নিজেকে হিল করতে হবে। আগে হিল করো, কোনো রিলেশনশিপে যাওয়ার আগে, কোনো ডিপ জায়গায় ঢোকার আগে নিজেকে হিল করো। আর যদি এটা তোমার পার্সনের এনার্জি হয় তো সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনো, ঠিক আছে? সরিয়ে আনো, কারণ সে হিল নয়, তাকে নিজেকে হিল করতে হবে। তুমি চেষ্টা করবে যে তাকে হিল কীভাবে করা যায়। যদি দেখো সেটা পসিবল হচ্ছে না, তাহলে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনো, কারণ এই জিনিসটা চলতেই থাকবে। যদি হিলিং না পসিবল হয় এই রিলেশনে, তো এই জিনিসটা চলতে থাকবে, এর কোনো শেষ নেই। আচ্ছা, 13 থেকে আমি একটু দেখবো আর কি আসছে। ওকে, 9 of Wands অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড। সো একটা মেজর আরকানার কার্ড এখানে চলে এসেছে, যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড, যেটা বলছে একটা কমপ্লিশনের কথা। তো লাইফে নয়তো তোমরা কমপ্লিশন চাইছো, একটা জিনিস মানে হয়েও হচ্ছে না, হয়েও যেন থেমে যাচ্ছে, ঠিক আছে? হয়েও যেন মানে জাস্ট লাস্ট লেভেল, আমি 9 অফ ওয়ান্ডস দিয়ে বলবো যেন লাস্ট এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর লাস্ট লেভেল কটা সিঁড়ি বাকি আছে, আর সেইখানে গিয়ে আটকে যাওয়া, সেইখানে গিয়ে থেমে যাওয়া, থমকে যাওয়া, সব কিছু শেষ হয়ে যাওয়া। তো তোমাদের মনে হচ্ছে তোমরা এটা কমপ্লিট করতে চাইছো, কিন্তু কিছুতেই একটা চ্যাপ্টারে না সেই লাস্ট কিকটা দিতে পারছো না, সেই লাস্ট চেনটা টানতে পারছো না। আমার কেন জানি না এলো এটা। সব কিছু ঠিক আছে, সব কিছু হচ্ছে, হতে সেই লাস্ট স্টেজে গিয়ে না সব কিছু বিগড়ে যাচ্ছে। তো এটা যদি তোমাদের এই মুহূর্তের অবস্থা হয়ে থাকে তো 100% কনফার্মেশন এটা, যেটা তোমাদের রিডিং হচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, খুব বেশি তোমাদের অপেক্ষা করতে হবে না, একটা এন্ডিং কিন্তু লাইফে ভীষণ আবশ্যক। এখানে দেখো একটা এন্ডিং হচ্ছে, তো এই এন্ডিংটা না করো, এই এন্ডিংটা নিজেরা যদি লাইফে না আনতে পারো, এটা হয়তো খুব কষ্টকর, হয়তো খুব যন্ত্রণাদায়ক, কিন্তু একটা এন্ডিংয়ের দরকার আছে। এই এন্ডিংটা যদি আমি আজকে একটা কথা আমার বেরোচ্ছে বা আসছে জানি না কেন, সেটা হচ্ছে নিজেদেরকে, যদি তোমরা মেয়ে হও, ভাবো তোমরা একটা দেশের রানী, ঠিক আছে? যদি তোমরা ছেলে হও, ভাবো তোমরা একটা দেশের রাজা। আর এইবার কল্পনা করো যে তোমার সাথে যেটা হচ্ছে, যেটা তুমি সহ্য করছো, তুমি দেশের রানী হলে বা রাজা হলে সেটা সহ্য করতে, কতটা করতে? আর যদি এরকম হতো তাহলে সেই মানুষটাকে কি শাস্তি দিতে? এবার বোঝো বা বলো যে তুমি কি করছো, ঠিক আছে? আমি পেলাম, আমি কদিন ধরে এম্পায়ারের এনার্জি খুব পাচ্ছি। তো তোমরা রাজা বা রানী বলতে পারো, তো সেই রানী কেন সব কিছুকে টলারেট করবে? কেন সবটা মেনে নেবে? কেন কারোর ইউজ হওয়ার জন্য পড়ে থাকবে, তাই না? তো চলো দেখা যাক যে আগামীতে যদি এই এন্ডিংটা তোমরা করতে পারো লাইফে, একটা ফুল স্টপ আনতে পারো লাইফে, তাহলে তোমাদের লাইফটা কিভাবে কি মোড় নিচ্ছে। ওকে, ও মাই গুডনেস, ওয়াও। সো একটা আটকে থাকা কাজ, যেটা অনেক কাল ধরে স্বপ্ন দেখেছো বা আটকে ছিল, সেরকম একটা জিনিস কিন্তু আমি এখানে উইশ ফুলফিলমেন্ট হতে দেখছি। যে জিনিসটা অনেক কাল ধরে আটকে ছিল, যে জিনিসটা হতে গিয়েও হচ্ছিল না, ওই যে তোমাদেরকে আগে বললাম ফুল স্টপটা কিছুতেই পড়ছে না, সরি ভুল বলছি, যেটা আগে বলছিলাম যে যেটা লাস্ট স্টেজে গিয়ে চেনটা পড়ছে না আর কি। তো সেইখানে সেই লাস্ট
স্টেজে গিয়ে সেই যেখানে তোমরা হার মেনে নিচ্ছিলে, যেখানে তোমরা পিছিয়ে পড়ছিলে, যেখানে তোমরা মনে করছিলে যে না এটা আর কিছু হবার নয়, সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হতে দেখছি আমি খুব তাড়াতাড়ি। এই যে হ্যাংম্যান একটা স্যাক্রিফাইস, তোমার থেকে কিন্তু ডিভাইন একটা স্যাক্রিফাইস চাইছে। এই স্যাক্রিফাইসটা যদি তুমি করতে পারো তবেই কিন্তু এই উইশ ফুলফিলমেন্টটা তোমার পসিবল হবে। এবং কী ধরনের স্যাক্রিফাইস তুমি বলবে, ওই যে বললাম একটু আগে, ফুল স্টপ বসাতে হবে, ওই যে বললাম একটা এন্ড লাইফে আনতে হবে। এখন সেটা কী ধরনের এন্ডিং সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এতটা রিডিং শোনার পর। সব কিছুকে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? একবার মানলে, দুবার মানলে, বারবার না। কারণ তুমি যদি কোনো দেশের রাজা বা রানী হতে, তুমি সেটা টলারেট করতে না, তাহলে তুমি কেন নিজেকে ভিখারি ভাবছো? কেন নিজেকে ভিখারি ভেবে বাটি নিয়ে বসে রয়েছো? যে যখন পারছে পয়সা তাতে ফেলবে, আবার নিজের ইচ্ছা হলে সেই পয়সাটা তুলে নিয়ে চলে যাবে। এটা তো হতে পারে না। তো সেই ফুল স্টপটা ভীষণ প্রয়োজন নিজেদের লাইফে, এন্ডিংটা ভীষণ প্রয়োজন। তো একটু যন্ত্রণা যদি হয় তাতে সহ্য করো, এই টক্সিক জায়গা থেকে বেরো, ঠিক আছে? তো আজকে অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যরা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।